কোটা সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল দেশ। রাজধানীর সহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। সায়েন্স ল্যাব এলাকার শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘাতে নিহত হন 1 জন। আর চট্টগ্রামে মারা গেছেন 3 জন। এছাড়াও রংপুরে পুলিশের ছোড়া গুলিতে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বগুড়ায় মোতায়েন করা হয়েছে বিজিবি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কারের দাবিতে চলমান কর্মসূচিতে সংঘর্ষের আরেকটি দিন। সোমবার ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকলেও মঙ্গলবার তা ছড়িয়ে পড়ে সর্বত্র। সকাল থেকে রণক্ষেত্র সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনের সড়কে। কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে হওয়া এই সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অনেকে। বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন এই সংঘর্ষে। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। ঢাকার বাইরে সংঘর্ষে প্রাণ গেছে দেশের আরও কয়েক জেলায়। রংপুরে সকালে মহাসড়ক অবরোধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের সাথেও সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের টিয়ার শেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। গুলি খাইছে একটা। বন্দরনগরী চট্টগ্রামেও চলমান সংঘর্ষে মারা গেছে 3 জন। চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় পুলিশ, ছাত্রলীগ আর আন্দোলনকারী 3 পক্ষের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বহু মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। বঙ্গবন্ধু হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যায় আসবাব সহ হলের সামনে থাকা মোটরসাইকেল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে এদিন কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে পুলিশ। প্রগতি সরণি, উত্তরা, মহাখালী সহ নানা জায়গায় বিক্ষোভ করেছেন তারা। বিকেল নাগাদ পুরো এলাকায় তৈরি হয় রণক্ষেত্র। এ সময় আমতলী থেকে আইসিডিডিআরবি পর্যন্ত পুরো সড়কের 2 পাশে অবস্থান নেন আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্ধ্যার দিকে আগুন দেয়া হয় মোটরসাইকেলে এবং মহাখালী পুলিশ বক্সে। পাশের রেল লাইন দিয়ে ট্রেন চলাচলও বন্ধ করে দেন তারা। ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ ছিল। সংঘর্ষে রেশ পড়েছে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনেও। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছিল থমথমে পরিস্থিতি। বিকেলের দিকে শহীদুল্লাহ হল ও এর আশপাশের এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় 3 পক্ষের মধ্যে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা এখনকার আপডেট জেনে আসতে চাই। আমাদের সহকর্মী মাহফুজ কামাল রয়েছেন রাজধানীর সায়েন্স ল্যাবে এবং চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইমদাদুল হক। আমরা সরাসরি প্রথমে মাহফুজ কামালের কাছে যেতে চাই সায়েন্স ল্যাবে। মাহফুজ খান, এখন সায়েন্স ল্যাবের কি অবস্থা যদি আমাদের জানাতেন।
দুপুর 2টার পর থেকে যে অবস্থা বিরাজমান ছিল, ধাওয়া পাল্টা ধাওয়া একই অবস্থা বিরাজ করছে। একদিকে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, অপরদিকে ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রেখেছে। কিছুক্ষণ পর পর আমরা যে চিত্র দেখি যে ধাওয়া পাল্টা ধাওয়া এখনও আমরা দেখছি যে এটি অব্যাহত রয়েছে। এর মাঝে সারাদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছে অনেকে, আহত হয়েছেন অনেকেই। তো মূলত বলা চলে যে এখন রণক্ষেত্র। আমরা যদি দেখছি যে এই সায়েন্স ল্যাব এলাকায় এই মুহূর্তে আমরা যদি দেখছি ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজ থেকে পুরো সায়েন্স ল্যাব এই পাশ পর্যন্ত চলে এসছে, আর অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা এই পাশে অবস্থান করছে। মোটামুটি বলা চলে যে একটু ধাওয়া পাল্টা ধাওয়া, বড় ধরনের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটছে আমরা যেটি দেখছি। মূলত এই মুহূর্তে রণক্ষেত্র, পুরো সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্র। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা একদিকে ধাওয়া দিচ্ছে, ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরাও ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি আজ দুপুর 2টা থেকে এই সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এই আশপাশের এলাকায় চলছে। অনেকে আহত অবস্থায়, অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকায় যান চলাচল বন্ধ, এবং যে বিষয়টি এখানে বলতে হয়, এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল রয়েছে। জনজীবনে এবং সাধারণ শিক্ষার্থীরা এবং এখানে যারা জীবিকা চলাফেরা করে তাদের বেগ পেতে হয়েছে চলাফেরা করার ক্ষেত্রে। আর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে। দুপুর থেকে এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এলাকার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। কারণ দুপুর থেকে এখন পর্যন্ত টানা ধাওয়া পাল্টা দেওয়া, হামলা, এই পরিস্থিতি বিরাজ করছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার পর এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং আজ রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এতে অংশগ্রহণ করেছে। তো যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে যে পরিস্থিতি এখন এখানে রণক্ষেত্র, ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। একদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান, অন্যদিকে ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান। দুই পক্ষে আমরা যেটি দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। রাজধানীর চাংখারপুর এলাকায়ও কিন্তু আমরা যেটি দেখেছি যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মূলত এই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা এবং ব্যবসায়ীরা এবং এই এলাকার জনগণ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। কারণ পুরো একটি সড়ক, একটি প্রধান সড়ক সায়েন্স ল্যাব এলাকা, এই সড়কে যান চলাচল দুপুর থেকে বন্ধ, এবং সাধারণ মানুষের জীবনযাপন চলাফেরাও অনেক বেগ পেতে হচ্ছে। আর একদিকে শিক্ষার্থীরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন এবং তাদের বিক্ষোভ চালিয়ে যাবে। অন্যদিকে আমরা যেটি দেখছি যে ঢাকা কলেজের সামনে একদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ, অন্যদিকে কোটা বিরোধীদের একটা অবস্থান দেখছি আমরা ঢাকা কলেজের সামনে। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি বিরাজমান রয়েছে। মূলত এই ঘটনায় আমরা 10 থেকে 15 জন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখেছি। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে। একজন গুলিবিদ্ধ আমরা দেখেছি। তাদের দাবি, অনেকের হাত পা ইট পাটকেল নিক্ষেপে যতদূর দেখেছি আহত হয়েছে শিক্ষার্থীরা। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা চলমান যে পরিস্থিতি সেটি আমরা যেটি দেখছি যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দুপুর থেকে আসলে এই এলাকায় তাদের দাবি জানিয়ে প্রতিবাদ করছে। কিন্তু আমরা দেখছি যে কোটা বিরোধী একটি অবস্থান বা একটি পক্ষ ঢাকা কলেজ থেকে তাদের সাথে সংঘর্ষে জড়ায়, এবং ধাওয়া পাল্টা ধাওয়া যেটি এটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা একটু এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এলাকার এই পাশেও দেখছি যে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছে। মূলত মুখোমুখি পরিস্থিতি। সামনে একটি পুলিশ বক্স দেখেছি, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমরা এবং সায়েন্স ল্যাব এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানও দেখছি যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মূলত
অনেক সাধারণ মানুষ এই পথে যারা যাতায়াত করেন তারা কিন্তু এখানে আতঙ্কিত হয়ে পড়ছেন। আসলে অনেকে তার কাজ শেষে কর্মস্থলে কাজ শেষে বাড়ি ফেরার জন্য এই সড়কটি ব্যবহার করে থাকেন, তারা বেকায়দায় পড়েছে। এছাড়াও এই এলাকায় যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং চলমান যে আন্দোলন সে অনেক ধন্যবাদ মাহফুজ কামাল আমাদের সাথে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানে এখন ভয়াবহ পরিস্থিতি সেই বিষয় নিয়ে আমাদের জানাচ্ছিলেন।